আসসালামু আলাইকুম ভিউয়ার্স, খাদিজা গ্লাস হাউস থেকে স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা চলে আসলাম আমাদের একটি সাইটে। তো এখানে আমাদের একটি ডুপ্লেক্স বাড়ির সিঁড়ির রেলিংয়ের কাজ চলছে। তো এখানে আমরা কোন কোম্পানির অ্যাসেস দিয়েছি এবং কি মালামাল দিয়েছি, কত থিকনেস দিয়েছি এবং কত টাকা পার স্কোয়ার ফিট আমরা রেট নিয়েছি, সম্পূর্ণ আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। তো আপনারা দেখতে থাকুন। আর যারা চ্যানেল নতুন ভিউয়ার, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। তো এই সিঁড়িতে আমরা ব্যবহার করেছি স্টিলটেক কোম্পানির অ্যাসেস এবং এখানে আমরা হাতল ব্যবহার করেছি 1-3 বক্স এবং পায়াগুলো আমরা ব্যবহার করেছি 1.5 এবং টানাগুলো আমরা হাফ বক্স দিয়ে সুন্দরভাবে কমপ্লিট করে দিয়েছি। এখানে আমরা 1.5 থিকনেসের এসএস পাইপ ব্যবহার করেছি স্টিলটেক কোম্পানি। সিঁড়ি যেইভাবে করা আছে ঠিক সেমভাবে আমরা সেইভাবে সিঁড়িকে এসএস পাইপগুলো সমন্বয় করে কাজগুলো আমরা কমপ্লিট করে দিয়েছি। এই ধরনের সিঁড়ি, এর থেকেও আরও ক্রিটিক্যাল সিঁড়ি, যে কোনো সিঁড়ির ডিজাইন আমাদের মাধ্যমে আপনারা করাতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে। 100% নিখুঁত কাজের ফিনিশিং ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে পাবেন। তো এই হচ্ছে আমাদের কাজ। আপনারা দেখেন আমাদের কাজগুলো, আমাদের ফিনিশিং। আমরা এখানে মোট 600 স্কোয়ার ফিট কাজ করেছি। বারান্দার রেলিং, এসএসের সিঁড়ির রেলিং, মোট 600 স্কোয়ার ফিট কাজ করেছি আমরা। সেম ডিজাইনে সেম মালামাল দিয়ে 550 টাকা স্কোয়ার ফিট। আপনারা যদি এর থেকেও থিকনেস আরও কম দেন, 1 mm দেন অথবা 1.2 দেন, তাহলে রেট কমবে আরও। এছাড়া ডিজাইনের উপরে রেটগুলো আপ ডাউন হতে পারে। আর আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, যারা ইতিমধ্যে এসএস লাগিয়েছেন, যারা লাগাবেন ভাবছেন, কখনোই এসএসের মধ্যে বিক্সেল দিবেন না। বিক্সেল দিলে এসএস নষ্ট হয়ে যায়, এসএসে জং পড়ে যায়, দেখতে খারাপ লাগে, তখন আবার পলিশ করতে হবে, আলাদা আপনার খরচ হবে। তো সেক্ষেত্রে আপনারা বিক্সেল দিবেন না এবং প্রতিনিয়ত এসএস পাইপ বা এসএসের বক্স, এসএসের রেলিং বলেন, গেট বলেন, শুকনো কাপড় দিয়ে সবসময় কিছুদিন পর পর মুছে রাখবেন। তাহলে অনেক দিন চকচকে থাকবে, দেখতে ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, দেখা হবে নতুন আরেকটি কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।